নমস্কার। আজ বানাবো ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস বানানোর সময় প্রথমে আমি ফ্রাইড রাইসের যে চালটা সেটা নিয়ে ভাত বানিয়ে অন্য জায়গায় রেখেছিলাম। তো এরপর কড়াইতে বিন আর ক্যাপসিকাম দিয়ে বেশ ভালোভাবে ওগুলোকে ভেজে নিচ্ছি। বেশ ভালোভাবে ওগুলোকে ভেজে নিতে হবে। তো ওগুলো বেশ ভাজা হয়ে গেছে, তারপর পাত্রে তুলে নেব। এরপর গাজর কেটে রেখেছি, তো গাজর ওর সাথে তুলে দেব। আমি সবের সাথেই খানিকটা করে নুন দিয়ে দিয়েছি, যাতে পরে আর নুন না দিতে হয়। তো এতেও খানিকটা নুন দিয়ে দেব, আর এটা নাড়তে নাড়তে প্রায় হয়ে যাবে। তো বেশ খানিকক্ষণ ধরে এটাকেও নাড়ার পর এটাও তুলে নিলাম। এরপর কড়াইতে ঘি দিয়ে বেশ খানিকটা ঘি দিতে হবে। বেশ খানিকটাই দিতে হবে, কেননা বেশি না ঘি দিলে কড়াইতে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ঘিটা গলে গেলে ওর সাথে তেজপাতা দিয়ে দিয়েছি। ঘিটা বেশ গরম হয়ে গেলে ওর সাথে লবঙ্গ দিয়ে দেব। তো লবঙ্গ দিলে না একটু ফেটে যায়, একটু ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খুব কম আঁচে ওটা করতে হয়। লবঙ্গ, তারপরে এলাচ দিলাম, তারপর দারুচিনি দিলাম, কাজু বাদাম আর কিশমিশ, এগুলো দিয়ে বেশ ভালোভাবে ওটা নেড়ে নিলাম, আর কি ভাজা ভাজা করে নিলাম। তো ভাজা ভাজা করে এরপর যে ভাতটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেব। তো দিয়ে দিয়েছি। এরপর ওতে বেশ খানিকটা চিনি দিয়ে দেব, নইলে ফ্রাইড রাইসের যে টেস্ট সেটা আসবে না। তো ওটা এরপর যতক্ষণ না গলে যায় ততক্ষণ ওটা নাড়তে থাকবে। বেশ ভালোভাবে ওটা নাড়া হয়ে গেলে এরপর গাজর, ক্যাপসিকাম, বিন যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো ওর উপর দিয়ে দিলাম। দিয়ে ওটাকেও বেশ খানিকক্ষণ ধরে মিক্সড করব, আর কি বেশ খানিকক্ষণ ধরে ওটাকে মিক্সড করব। মিক্সড করার পর এমনভাবে ওই ফ্রাইড রাইসের ভাতটা বানাতে হবে, ওটাই সব থেকে কঠিন কাজ, যে ওই ভাতটা বানানো। ভাতটা ঠিকঠাক বানানো হলে এটা খুব সুন্দর হয়। তো আমার এই ফ্রাইড রাইসটাও বেশ সুন্দরভাবে হয়ে গেছে। তো এখনও বেশ ভালোভাবে নেড়ে নিচ্ছি ফ্রাইড রাইসটা। আমার ফ্রাইড রাইস প্রায় রেডি।
দেখুন খুব সুন্দর হয়েছে ফ্রাইড রাইসটা। তো কে কে খাবেন চলে আসুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।